ত্রিপুরার অর্থনৈতিক উন্নয়নে ঐতিহাসিক পদক্ষেপ, মূলধন বাজারে প্রবেশ ও যুব ক্ষমতায়নে এনএসই এর সাথে চুক্তি স্বাক্ষর। ত্রিপুরার অর্থনৈতিক সমৃদ্ধি এবং যুব সমাজকে স্বাবলম্বী করার লক্ষ্যে এক ঐতিহাসিক অধ্যায়ের সূচনা করল ত্রিপুরা সরকার। আজ আগরতলার প্রজ্ঞা ভবনে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার উপস্থিতিতে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সাথে ত্রিপুরা সরকারের 3টি অত্যন্ত গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মুখ্যমন্ত্রী এই পদক্ষেপকে ত্রিপুরার আর্থিক সাক্ষরতা, দক্ষতা উন্নয়ন এবং উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে একটি যুগান্তকারী মাইলফলক হিসেবে বর্ণনা করেছেন। ত্রিপুরার তরুণ প্রজন্মকে উন্নত আর্থিক শিক্ষা প্রদান এবং কর্মসংস্থানের উপযোগী দক্ষতা বৃদ্ধি করা। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আমি বলবো, আমরা এতদিন ধরে স্টক এক্সচেঞ্জ আমরা শুনেছি, এবং শেয়ার বাজার এবং শেয়ার এক্সচেঞ্জ এগুলো আমরা শুনেছি, কিন্তু আমাদের এই শেয়ার বাজার বা এই যে স্টক এক্সচেঞ্জ কি আমরাও কাজে লাগাতে পারি আজকে, কিন্তু সেটা এখানে যে হলো, এখানে আমাদের যে ডিফারেন্ট যে ডিপার্টমেন্ট গুলো আছে তারা আজকে করলো। একটা ট্রেনিং এর বিষয়, কিভাবে ফ্রড থেকে আমরা বাঁচতে পারি, একটা প্রপার রেগুলেশন যেন থাকে। তো তার আন্ডারে, সেবির আন্ডারে স্টক এক্সচেঞ্জের সাথে যুক্ত হয়ে সেটা বিভিন্ন আমাদের যে পিএসইউ গুলো আছে তারাও ইচ্ছে করলে তার সুফল পেতে পারে। কিন্তু এর আগে আপনারা আমাদের এখানে বহু ত্রিপুরাতে যারা চিট ফান্ডের যারা এসেছিল আপনারা সবাই জানেন, সারদা, নারদা, বাদ দিয়ে এখানে আরো অনেক। তো এর থেকে মানুষ এর জন্য তারা খুব ডিটারেট ছিল, কিন্তু যেভাবে ওনাদেরকে যে লোভ দেওয়া হয়েছে, প্রলোভন দেখিয়েছিল, তাতে করে অনেকে কিন্তু এসে গেছিল। তো সেই জায়গা থেকে বাঁচতে গেলে আজকে যে সেবির তত্ত্বাবধানে যে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে একটা মানুষ যদি জানে যে কোথায় তার লব্ধি করতে হবে, কোথায় তার টাকাটা যদি সে লাগায়, বিনিয়োগ করে, সেটা রিফান্ড পাবে প্রপারলি। তো এর জন্য আজকে এক তো গেল এই বিষয়, পাশাপাশি আমাদের ত্রিপুরার জন্য বিভিন্ন যে পিএসসি গুলো আছে, পিএসসিরও কিন্তু সেই জায়গা থেকে আজকে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে তারা কিন্তু যে ব্যাংকের কাছে যেতে হবে এরকম না, আমাদের বাজেটেরও যেমন বাজেটের উপর ডিপেন্ড করে থাকতে হবে, সেই বাজেট থেকেও বাইরে গিয়েও এই ধরনের ফাইন্যান্সিয়াল যে ইনপুট সেটা পেতে পারে। এতে করে আমাদের আজকে জিএসডিপি আমরা বারবার বলছি যে 6 বছরের মধ্যে আমাদের সরকার আসার পর থেকে শুরু হয়েছিল, কিন্তু গত 6 বছর থেকে দেখা গেছে আমাদের যেভাবে জিএসডিপি যেভাবে বেড়েছে, পার ক্যাপিটা ইনকাম আমাদের বেড়েছে, সেটা কিন্তু আগে আমাদের দেখিনি। কাজে এটা আমার মনে হয় এই ধরনের যে আজকে হয়েছে, তাতে করে আমাদের ত্রিপুরার ক্ষেত্রে তার বুস্টআপ হবে। বিভিন্ন এমএসএমই যারা কাজ করছেন তাদেরও সুবিধা হবে, কোথার থেকে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ওনারা হতে পারবেন, সেই বিষয়গুলো আজকে এই সুন্দর একটা অনুষ্ঠান যে হলো। মোটামুটি এখানে 3টা ডিপার্টমেন্টের এখানে হয়েছে, ডাইরেক্টরেট অফ ইন্ডাস্ট্রিজ এন্ড কমার্স এন্ড ডাইরেক্টরেট অফ স্কিল ডেভেলপমেন্ট আর শিপার, 3 জনের সাথে আজকে এই হয়েছে। আমি আশা করি যে ত্রিপুরার জন্য এটা একটা নতুন পালক বুঝবো। তো ত্রিপুরার জন্য খুবই ভালো আগামী দিন।